ওয়েলকাম টু রাজ অ্যাডভেঞ্চার। চলে এলাম নতুন একটি টপিক নিয়ে। আজকের টপিক করোনা ডিসচার্জ বা করোনা নিঃসরণ কী। আমরা প্রায় হাই টেনশান যখন লাইন যায়, সেখানে হাই টেনশান লাইনে যেখানে ট্রান্সফরমার থাকে ওর কাছাকাছি দেখেছি প্রায় সময়ই একটা আগুনের স্ফুলিঙ্গ জ্বলে এবং হিস হিস শব্দ হয়। তা আমরা সবসময় ভেবে থাকি যে ওটা শর্ট সার্কিটের কারণে হচ্ছে, কিন্তু এই ঘটনা নয়। অ্যাকচুয়ালি আমাদের ওই ধারণাটা সম্পূর্ণ ভুল। যেটা হয় ওটা হচ্ছে ওটাকে যে ঘটনা ঘটে তাকে বলা হয় করোনা ডিসচার্জ বা করোনা নিঃসরণ। এই ঘটনাটা কি? ঘটনা হচ্ছে যখন খুব হাই ভোল্টেজের যখন তড়িৎ প্রবাহ থাকে, এই তড়িৎ প্রবাহ লাইনের প্রবাহ থাকে, সেখানে দেখবে যেখানে যেখানে কি হয়, যেখানে যেখানে খুব তীক্ষ্ণ অগ্র হয় বা যেখানে যেখানে পরিবাহীর কার্ভ খুব তীক্ষ্ণ হয়, সেখানে কি ঘটনা ঘটে, ধরো এরকম কোনো তার আছে, এই জায়গাগুলোতে কী হয়, করোনা ডিসচার্জিং দেখা যায়, লাইট জ্বলে। এই জায়গাগুলোতে লাইট জ্বলে কেন হয়? কেন হয়? কারণ হচ্ছে দেখো, খুব হাই ভোল্টেজ থাকার জন্য এখানে কি হয়, তড়িতের পরিবহন হয়। অর্থাৎ আমি ধরলাম কোনো কারণে এখানে এই যে জায়গাটা কোনো নেগেটিভ আধানে আহিত হয়ে গেছে, তো এর পাশাপাশি বায়ুমণ্ডল আছে, ওই যে তারটা থাকে যেখানে লাইট জ্বলে, তো কোনো বায়ুমণ্ডলের মাঝেই থাকে। তো এখানে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে ধূলিকণা, বালিকণা, জলীয় বাষ্প, এইসব প্রচুর পরিমাণে আছে। তারা বিন্দাস আছে, তাদের মধ্যে নিউট্রাল অবস্থায় তারা আছে। এবার যখনই এখানের মধ্যে প্রচুর পরিমাণে ভোল্টেজ, হাই ভোল্টেজ তৈরি, অর্থাৎ প্রচুর পরিমাণে আধানের আধিক্য বেড়ে যায়, তখন কি ঘটনা ঘটে? তখন এই যে পাশাপাশি যে বায়ুমণ্ডলগুলো ছিল, বায়ুমণ্ডলের যে কণাগুলো ছিল, তারা এর দ্বারা আবিষ্ট হয়, অর্থাৎ ওই আবেশ ঘটে। অর্থাৎ ওই আগের টপিকে আমরা যে পড়লাম আবেশ, তো তড়িৎ আবেশ ঘটে। তো তড়িৎ আবেশ ঘটার ফলে কি ঘটনা ঘটে? এই নেগেটিভ আধান এখানে চাইবে কি, পজিটিভ আধানে আহিত করাতে। এখানে চাইবে কি, পজিটিভ আধানে আহিত করাতে। এর কাছে পজিটিভ আধান, দূরে নেগেটিভ আধান, এর কাছে পজিটিভ আধান, দূরে নেগেটিভ আধান, এখানে পজিটিভ আধান, এখানে নেগেটিভ আধান, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। তাহলে কি করলো, নিউট্রাল যে বায়ুকণা, ধূলিকণা, বায়ুমণ্ডলের বিভিন্ন কণা ছিল, তাদের কি করলো, নিউট্রাল বডি থেকে আয়নে পরিণত করে দিল, অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ চার্জে বিভক্ত করে দিল। ঠিক আছে, এবার ঘটনা কি ঘটলো, এই পজিটিভ এর দ্বারা আকৃষ্ট হওয়ার পর এই পজিটিভ এর সঙ্গে যুক্ত হয়ে কি হচ্ছে, এরা নিউট্রাল হলো। এই পজিটিভ এর সঙ্গে যুক্ত হয়ে, এই পজিটিভ এর সঙ্গে যুক্ত হয়ে, এরকম প্রতিটা পজিটিভ এখানে নেগেটিভের সঙ্গে, আর যদি এখানে পজিটিভ থাকে নেগেটিভ গিয়ে যুক্ত হয়ে এরা নিউট্রাল হলো, তখন এদের মধ্যে কি ঘটনা ঘটলো, এদের মধ্যে ব্রেক ঘটে গেল। এই যে ঘটনাটা, এই যে এদের মধ্যে যে নিউট্রাল হওয়ার ঘটনাতেই প্রচুর পরিমাণের কি হয়, শক্তি উৎপন্ন হয়, যার ফলে একটা আলো আকারে, স্ফুলিঙ্গ আকারে দেখা যায়। আর সেটা শব্দ আকারে, সেটা কিছুটা শব্দ তৈরি হয়, যে শব্দ আমরা কি হিস আকারে বা ফট শব্দ আকারে আমরা কি আমাদের কানে আসে। ঠিক আছে, এখানেও সেম ঘটনা দেখো, আবেশের ফলে এই ঘটনা ঘটছে। এই ঘটনাকেই বলা হয় করোনা ডিসচার্জ। অর্থাৎ এই যে এর মধ্যে যে আধানের আধিক্য কোথায়, এই যে বডিতে যেখানে তীক্ষ্ণ অগ্র ছিল, কার, হাই টেনশন লাইনের যে তীক্ষ্ণ অগ্র বা সুচালো যে জায়গাগুলো ছিল, সেখানে প্রচুর পরিমাণে আধানের আধিক্য ছিল। সেই আধানের আধিক্যটা কি করছে, ডিক্রিজ করছে, অর্থাৎ চার্জটাকে কমাচ্ছে, অর্থাৎ চার্জকে ডিক্রিজিং করছে। তাই জন্য একে ডিসচার্জিং বলা হচ্ছে, তাই একে করোনা ডিসচার্জিং বলা হয়। বোঝা গেল কি? আজকের টপিক এই পর্যন্তই। নেক্সট টপিক নিয়ে আবার আসছি। থ্যাংক ইউ, জয় হিন্দ।